মোরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমার কি খেলতে পারবেন? হ্যালো ফুটবল প্রেমিক বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের সর্বোচ্চ বড় তারকা নেইমারকে নিয়ে। বিশ্বকাপ 2026 সামনে রেখে আর ব্রাজিলের প্রথম ম্যাচ মোরক্কোর বিপক্ষে, কিন্তু সবাই মনে এখন একটাই প্রশ্ন, নেইমার কি সেই ম্যাচে খেলতে পারবেন কি না। বিশ্বকাপের আগে নেইমার ইনজুরি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চোটের কারণে মাঠে বাহিরে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যদিও তিনি ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন, তবুও তার সম্পূর্ণ ফিটনেস নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সাম্প্রতিক ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মনোবাদ করেছেন। তিনি বলেছেন নেইমারের পুনর্বাস ভালোভাবে এগাচ্ছে এবং মেডিকেল টিম তার অবস্থা উপর নজর রাখছেন। নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না, কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের পুরোপুরি ফিট না হলেও একজন খেলোয়াড়কে মাঠে নামানো দলের জন্য ক্ষতিকর হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকের মধ্যে দাবি, মোরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা এখনো শতভাগ অনিশ্চয়তা হয়। ব্রাজিল ফুটবল ফেডারেশন চায় না যে তাড়াহুড়া করে তাকে মাঠে নামিয়ে আবার নতুন কোনো সমস্যার মুখে পড়তে হোক। তবে ব্রাজিলের সমর্থকদের জন্য সুখবর রয়েছে, যদি নেইমার শারীরিক অবস্থায় উন্নতি একইভাবে চলে থাকে তাহলে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো তাকে মাঠে দেখতে যেতে পারে। অনেক বিশ্লেষণ মনে রয়েছে ব্রাজিল কোচ স্টেপ প্রথম ম্যাচ তাকে বিশেষ দীর্ঘ পরিবর্তন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুত করতে পারে। এই দিকে নেইমার নিজেকেও বিশ্বকাপের খেলোয়াড়ের জন্য কোনো পরিশ্রম করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখতে গেছে তিনি নিয়মিত ট্রেনিং করছেন এবং দ্রুত ফিট হয়ে মাঠে চেষ্টা করছেন। আপনারা কি মনে হয় নেইমার কি প্রথম ম্যাচে খেলবেন নাকি ব্রাজিল তাকে আরো কিছুদিন বিশ্রাম রাখবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ব্রাজিল ও বিশ্বের ফুটবলের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।